শরীয়তের রোজা ও তরিকতের রোজা পর্ব 3। মহান আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন যে রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দিব। অপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য দুটি আনন্দ ঘন মুহূর্ত রইয়াছে, একটি ইফতার তথা রোজা ভঙ্গের সময়, আর অপরটি আল্লাহ তাআলার দিদার লাভের সময়। তে এই দুটি যে কথা শরীয়ত এবং তরিকতে কিভাবে বর্ণিত হয়েছে একটু শুনুন। শরীয়তের আলেমগণ বলেন যে ইফতার দ্বারা উদ্দেশ্য হলো সূর্যাস্তের সময় রোজা ভঙ্গ করার মুহূর্ত, আর দেখা দ্বারা উদ্দেশ্য হলো ঈদের চাঁদ। অর্থাৎ আপনি রমজান মাসে যে রোজা করলেন, সূর্যাস্তের সময় যে এই ইফতার করলেন, এটি দ্বারা রোজাকে ভঙ্গ করলেন, আর সারা মাস রোজা দেখার পর নতুন যে শাওয়ালের চাঁদ উঠবে সেটি দেখে আপনি পরের দিন ঈদ বা খুশি উদযাপন করা, এটা শরীয়তের দৃষ্টিতে। অপরদিকে আপনার এই তরিকতপন্থী আলেমগণ বলেন যে ইফতার দ্বারা উদ্দেশ্য হলো জান্নাতে প্রবেশ করা। অর্থাৎ একজন তাকওয়া অবলম্বনকারী যখন তিনি তাকওয়া অর্জন করলেন, তখন তিনি খুশিতে আনন্দে জান্নাতে গমন করবে। যেহেতু আল্লাহ পাক নিজে বলেছেন যে রোজা তার জন্য এবং রোজার প্রতিদান আল্লাহ পাক নিজ হাতে দিবেন। তাহলে তরিকতে একটি এই ইফতার দ্বারা বোঝাচ্ছে জান্নাতে প্রবেশ করা, আর এই যখন তরিকতে রোজা পালনকারীরা তখন কি করে, এই আপনার এই আনন্দ উৎফুল্ল করে। কখন করে? জান্নাতে যখন একজন তরিকতের সাধক গমন করে, তখন সেই আনন্দ ঘন একটি মুহূর্ত তার মধ্যে জাগ্রত হয়, ফলে সে উৎফুল্ল হয়ে যায়। কারণ তরিকতের রোজা ছিল স্থায়ী, আর এখন জান্নাতে নেয়ামত বাজি প্রাপ্তির পর তাদের ইফতারের সময় হয়েছে। কথাটা বুঝেন যে আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা হন, যারা 12 মাস এই তরিকতের রোজা পালন করে তাকওয়া অর্জন করে, তখন তারা জান্নাতে প্রবেশ করে কী করেন? তাদের রোজা ভঙ্গ করেন, অর্থাৎ ইফতার করেন। তাই আমরা এই 4র্থ পর্বে আবার ফিরছি। ধন্যবাদ।